জীবনবিজ্ঞানের ফার্স্টের প্রশ্নকে চা গ্রহণের ফলে কোনো ব্যক্তির হৃৎপিণ্ড সুস্থ থাকে। কারণ কি যে চায়ে উচ্চমাত্রায় সরল শর্করা রূপে ফ্রুক্টোজ রয়েছে এবং গ্লুকোজ থাকা ইহা হৃৎপেশিতে উচ্চ মাত্রায় শক্তি উৎপাদন করতে সাহায্য করে। চা গরম অবস্থায় পরিবেশন করা হৃৎপেশিও গরম থাকে। চায়ে উপস্থিতি ফ্ল্যাভোনয়েডগুলি এলডিএল কোলেস্টেরলের কারণে বাধা দেয়, যা হৃদরোগকে প্রতিরোধ করে। এ এবং সি উভয়ই তোমরা করে দেবে, সি অপশানটা সঠিক উত্তর। তারপরে তোমার রাঘব একটি কেঁচোকে ব্যবচ্ছেদ করছে। সে কেঁচোর ব্যবচ্ছেদ দেহের অঙ্গ সারিস্থান দেখার জন্যে কোন প্রকার অনুবীক্ষণিক যন্ত্র ব্যবহার করবে? সরল অনুবীক্ষণ যন্ত্র, যৌগিক, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। সে করবে সরল এবং ইলেকট্রন, যেটা এ ডি অপশানে দেওয়া আছে, এ ও সি উভয়ই। মূলের উপর ভিত্তি করে নিম্নের কোন উদ্ভিদটি বাকি তিনটে থেকে আলাদা? একটা হচ্ছে নারকেল গাছ, একটা হচ্ছে ভুট্টা গাছ, একটা হচ্ছে গোলাপ গাছ, আর একটা হচ্ছে পেঁয়াজ গাছ। এখানে হচ্ছে গোলাপ গাছটা তোমার গোলাপ গাছে হচ্ছে মূলতন্ত্র আছে, আর বাকিগুলো সবই হচ্ছে তন্তুযুক্ত মূল লক্ষ্য করে। গোলাপ গাছটা হচ্ছে এখানে তোমার তারপরে তোমার একটা ছবি দেওয়া আছে, দেখো ছবি থেকে তোমাকে এখানে বলছে উপরিক্ত অবস্থাটি নিম্নের কোনটি যেটির কম ক্ষরণের ফলে ঘটে? চারটে অপশান: সোমাটোটপিক হরমোন, থাইরক্সিন, ভ্যাসোপ্রেসিন আর টেস্টোস্টেরন। তোমরা করে দেবে এ অপশানটা, সোমাটোটপিক হরমোনের জন্যে। তারপরে তোমার জীববিজ্ঞানে আর একটা প্রশ্ন দিয়েছে, নিম্নের কোন প্রকার উদ্ভিদ কোষের গঠন খাদ্যকে পাতা থেকে উদ্ভিদের অন্য অংশে পরিবহনে সাহায্য করে? গোলাকার, আঁশের মতো, বহুভুজাকার, নলাকার। তোমরা সঠিক অপশানটা করে দেবে নলাকার। তাহলে ভৌত বিজ্ঞানে কয়েকটা প্রশ্নের সমাধান করা হবে। ভৌত বিজ্ঞানের ফার্স্ট 1 নম্বর কি প্রশ্ন দিয়েছে দেখো, বলছে নিচের কোন পরিস্থিতিটি সম্ভব নয়? ত্বরণ বস্তুর সরণের বিপরীতে কাজ করতে পারে, ত্বরান্বিত বস্তুর বেগ শূন্য হতে পারে, পরিবর্তনশীল ত্বরণের মধ্যে বেগ ধ্রুবক থাকতে পারে। এ এবং বি উভয়। সঠিক অপশানটা হচ্ছে সি এরটা। তারপরে কোন উষ্ণতায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে? -40°C উষ্ণতায় একই হবে। একটি বৃত্তাকার ধাতব পাত্রে বর্গাকার গর্ত আছে। পাত্রটিকে তাপ দিলে গর্তটির আকার বাড়বে, কমবে, একই থাকবে? প্রথমে কমবে তারপরে বাড়বে। তোমরা করে দেবে বাড়বে। তারপরে জলের বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য প্রদত্ত ধর্মগুলোর মধ্য থেকে জলের কোন ধর্মকে পর্যবেক্ষণ করা যেতে পারে? ফুটনাঙ্ক, সোডিয়ামের সাথে বিক্রিয়া, ঘনত্ব আর পিএইচ। তোমরা করে দেবে ফুটনাঙ্ক। নিচের কোন যৌগটি বিয়োজিত করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে না? দেখো এখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে পারবে, এইটা থেকে দ্বিতীয়টা থেকেও করতে পারবে না, C2 থেকে। এইটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নিচের কোন ক্ষেত্রে ক্যাটায়ন নিজে বিজারিত হয়? চারটে অপশানের মধ্যে তোমরা এই ডি অপশানটা তোমরা করে দেবে, এইটার সঠিক উত্তর। তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষারকীয়তা কত? তোমার উত্তর হয়ে যাবে 2। যদি কোনো একটি ধাতু এক্সের যোজ্যতা কক্ষের ইলেকট্রনের সংখ্যা অ্যালুমিনিয়ামের মতোই হয়, এটি সালফেট মূলকের সাথে বিক্রিয়া করে, তাহলে উৎপন্ন যৌগের সংকেত হবে কত? H2SO4(3). HCl গ্যাসের হাইড্রোজেন এবং ক্লোরিনের সঙ্গে কোন ধরনের বন্ধন দেখা যাবে? সেটা হচ্ছে সমযোজী বন্ধন। তোমরা একবার দেখে নাও। দুটি গ্যাস নীল শিখায় জলে, কোন দুটি গ্যাস নীল শিখায় জলে? এখানে তোমার অপশান হয়ে যাচ্ছে তোমার সি অপশানটা হচ্ছে সঠিক উত্তর।